অ্যারে মেথড নিয়ে আমরা পূর্বের পর্বের পরে আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে মেথডগুলো, সেটা হলো অ্যারে পুশ, অ্যারে পপ, অ্যারে শিফট এবং অ্যারে আনশিফট। এই মেথডগুলো দ্বারা মূলত কি হয়? এই মেথডগুলো দ্বারা মূলত অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট যেগুলো পূর্বে নাই সেইগুলো অ্যারের মধ্যে ইনক্লুড করা হয় এবং অ্যারের থেকে কিছু প্রপার্টি বা এলিমেন্ট সেটা বের করে দেওয়া হয়। এই চারটা মেথডের মূলত কাছাকাছি কাজ। দুইটা মেথডের কাজ হলো অ্যারের মধ্যে ডাটা ইনক্লুড করা, আর দুইটা মেথডের কাজ হলো ডাটা বের করে দেওয়া অ্যারে থেকে। তো চলুন এই চারটা মেথডের কাজ আমরা এখন দেখব। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি ফ্রুট নামে। এর মধ্যে কয়েকটা ফ্রুট লেখা আছে, ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট, লিচি। আমরা এখানে যদি পুশ মেথডটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের? আমরা এই ফ্রুটের সাথে আরেকটা ফ্রুট যদি এটার সাথে ইনক্লুড করতে চাই, পুশ এটার সাথে যদি ইনক্লুড করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের এই পুশ মেথডটা কীরকম কাজ করে। যদি গ্রাফস অর্থাৎ আঙ্গুর, আমরা যদি এর সাথে আঙ্গুরটা যোগ করি, পুশ করলে অ্যারের সব শেষে একটা এলিমেন্ট যুক্ত হবে। এখন আমরা যদি এই অ্যারেটাকে দেখি কনসোল করে, কনসোল ডট লগ ফ্রুটটাকে দেখবো, জাস্ট ফ্রুটের সাথে এই গ্রাফসটা যুক্ত হয়েছে কিনা। যুক্ত হলে তো আমরা এর প্রমাণটা পেয়ে যাব আসলে আমরা যে কাজটা করতেছি, যেটা বলছি, কথা কাজে মিল আছে কিনা। নোট index.js এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন শেষে এই গ্রাফসটা আমাদের যুক্ত হয়ে গেছে। এখন আমরা যদি পুশ মেথডটা কমেন্ট করে রাখি, দেখুন আমাদের এই গ্রাফসটা কিন্তু আর থাকবে না। দেখুন এই লিচি পর্যন্ত আছে, আমাদের নর্মালি যেটা থাকে সে পর্যন্ত আমাদের আছে। এখন আমরা যদি চাই আমাদের এই অ্যারে থেকে একটা এলিমেন্ট, শেষের এলিমেন্টটা আমরা বের করে নিয়ে যাব, বের করে দিব এখান থেকে, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। যেমন ফ্রুট ডট পপ, পপ মেথড থেকে শেষের থেকে একটা এলিমেন্ট আমাদের বের হয়ে যাবে। দেখুন আমাদের এই লিচিটা কিন্তু চলে গেছে। আমরা যখন আউটপুট দেখেছি আমাদের এই জ্যাকফ্রুটটা আছে, বাট লিচিটা কিন্তু আমাদের এখানে নাই। এটা হলো পপ মেথড, খুব গুরুত্বপূর্ণ। দুইটা মেথড দেখলাম, একটা হলো পুশ আর একটা হলো পপ। আমরা তো অ্যারের শেষে কিভাবে যুক্ত করে, শেষ থেকে কিভাবে রিমুভ করে, সেই বিষয়গুলো দেখব। এখন আপনার কৌতূহল জাগে না যে আমার যদি প্রয়োজন হয় অ্যারের শুরুতে কোনো মেথড, কোনো প্রপার্টি ইনক্লুড করার, তখন আমি কি করব? যদি শুরু থেকে কোনো এলিমেন্ট আমার এখান থেকে বের করে নিতে হয়, তখন আমি কি করব? আপনার এই প্রশ্নের উত্তরও আজকে আমি দিয়ে যাব, ধৈর্য ধরুন। এর জন্য আমাদের দুইটা মেথড ব্যবহার করতে হবে, একটা হলো আনশিফট আর একটা হলো শিফট। আনশিফটে কী করে? প্রথমে আমরা আনশিফটটা যদি দেখি, ফ্রুটস ডট আনশিফট, আনশিফটের মাধ্যমে কোনো একটা আইটেম অ্যারের শুরুতে যুক্ত করে, অ্যাড করে। এটার মধ্যে যদি আমি এই একটা পাপায়া, আমরা একটা পেঁপে যুক্ত করলাম এর সামনে, যে এই ফলের মধ্যে আমাদের শুরুতেই এই পেঁপেটা থাকবে। সেটা যদি এখন আমরা অ্যারেটার আউটপুট দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, দেখুন এই প্রথমেই আমাদের অ্যারেটার মধ্যে পাপায়াটা যুক্ত হয়েছে। একটা কৌতূহল আমাদের কিন্তু মিটে গেল, যে আমরা দেখলাম অ্যারের শুরুতে কোনো এলিমেন্ট কিভাবে যুক্ত করা হয়। এটা আমরা কমেন্ট করে রাখলাম। এখন আমরা শুরু থেকে আমাদের কি অ্যারে আছে, আমরা যদি অ্যারেটা দেখি, আমাদের অ্যারেটার বর্তমান অবস্থান কীরকম দেখুন, নর্মালি যেভাবে থাকে, আমরা যেভাবে ডিক্লেয়ার করছি সেরকম আছে। এখন যদি আমাদের দরকার হয় যে অ্যারের থেকে প্রথম থেকে এই ম্যাঙ্গোটা আমরা নিয়ে যাব, আমের সিজন শেষ, আম ভাই তুমি যাও, তোমার আর দরকার নেই। অবশ্যই সিজন ছাড়াও 12 মাসই আম পাওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি না যে সিজনের পরে এ আর থাকুক। এই জন্য আমরা একটা মেথড ব্যবহার করতে পারি, ফ্রুট ডট শিফট। শিফট শুধু এই মেথডটা কল করে দিলেই এ প্রথম থেকে একটা এলিমেন্ট বের করে দিবে। বের করে দিলে আমরা এই যে আউটপুট দেখেছি, কনসোল ডট লগে ফ্রুটটা লিখেছি আমরা অ্যারেটা দেখার জন্য। দেখুন আমাদের ব্যানানা থেকে শুরু করে এই 3টা এলিমেন্ট রয়েছে,
বাকি এই ম্যাঙ্গোটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ মেথড, বিশেষ করে এই 4টা মেথড অ্যারেতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আপনার যদি এটা বুঝতেও অসুবিধা হয়, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। অ্যারেতে আপনি কাজ করতে হলে এই 4টা মেথড আপনাকে জানতেই হবে, না জানলে হবে না। কিন্তু যেই কোনো কোডে যখন অ্যারে ব্যবহার করবে কোনো ডেভেলপার, দেখবেন যে এই মেথডগুলো ব্যবহার করছেই কোনো না কোনো জায়গায়। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই জাভাস্ক্রিপ্টের এই প্লেলিস্টে আশা করি জাভাস্ক্রিপ্টের যতগুলো প্রপার্টি আছে, এলিমেন্ট আছে, যা কিছু আছে, একটু যেটা আলোচনার চেষ্টা করব। ধৈর্য ধরুন। অ্যারে মেথডের উপরে পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।